হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে একটা রেসিপি করে দেখাবো। তো ব্রেকফাস্ট কিংবা ইভিনিং স্ন্যাক্সের জন্য এরকম একটা রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে। তো প্রথমে কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এতে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতন ঘি। ঘিটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ মতন সুজি। সুজিটাকে এখন ঘিয়ের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে লালচে করে একটু ভেজে নিতে হবে। তো সুজিটা ভাজা হয়ে গেলে আমি আলাদা একটা পাত্রে নামিয়ে রেখে দেব। ব্রেকফাস্টের জন্য এরকম একটা রেসিপি কিন্তু খুব ভালো যায় বন্ধুরা। তো যাই হোক, সুজিটাকে নামিয়ে রেখেছি। এরপর কড়াইয়ে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু সাদা তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু একটু শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো। আমার ঘরে শেষ হয়ে গেছিলো তাই দিতে পারলাম না। তো সর্ষেটাকে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আলু আর গাজর কুচি। তো আলু আর গাজর ছাড়াও কিন্তু তোমরা নানান রকম সবজিও অ্যাড করতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর একটু কাঁচা লঙ্কা কুচি। একটু নেড়ে চেড়ে কড়াইটাকে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য গ্যাসের আঁচটা কমিয়ে একটু হতে দিলাম। তাতে কি হবে, আলু আর গাজরটা একটু সেদ্ধ হয়ে যাবে। এরপর 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেখে নিলাম আলু গাজরটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা বাদামটা। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু কাঁচা বাদাম কিংবা কাজু বাদামও অ্যাড করতে পারো। এরপর ছোলা বাদামটাকে একটু আলু গাজরের সাথে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কয়েকটা কিশমিশ। কিশমিশটাকে দিয়ে খুন্তির সাহায্যে আর একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি এর মধ্যে ভেজে রাখা সুজিটাকে অ্যাড করে দেব। তো সুজিটাকে তো একটু ঘি দিয়ে আগেই ভেজে রেখেছিলাম, সেই সুজিটাকে অ্যাড করে দিলাম। এরপর আলু গাজরের সাথে সুজিটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি আর একটু পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। তো আমার মনে হয়েছিল লবণটা একটু লাগবে, তোমরা কিন্তু লবণটা বুঝে দিও। তারপর চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে জলটাকে কিন্তু আমি, দেখো বন্ধুরা, একবারে ইউজ করিনি, কারণ চামচের সাহায্যে অল্প অল্প করে দিচ্ছি। কারণ এই সুজির উপমাটা কিন্তু জল বেশি হলে মানে ভালো লাগবে না, তাই জলটাকে কিন্তু তোমরা বুঝে অল্প অল্প করে চামচের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে তারপরে সুজিটাকে নেড়ে চেড়ে একটু ঢাকনা চাপা দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দিলাম। এরপর ঢাকনা খুলে দেখে নিলাম যে সুজিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সুজির উপমাটা বেশ ঝুরঝুরেও আছে। এরপর আমি এর মধ্যে হাফ টেবিল চামচ মতন ঘি আর একটু অ্যাড করে দিলাম। এরপর ঘিটাকে দিয়ে সুজির উপমাটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমার সুজির উপমাটা কিন্তু বন্ধুরা পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমাদের সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো ঝুরঝুরে একদম সুজির উপমা। ব্রেকফাস্ট কিংবা ইভিনিং স্ন্যাক্সের জন্য কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। আর এরকম ঝাল সুজির উপমা খেলে কিন্তু একদমই গ্যাস অম্বল হয় না বন্ধুরা। তো রেসিপিটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা